আমরা সচরাচর সবসময় কোনো বিপদে পড়লেই মুমিনদের জন্য সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে দোয়া। কি বললাম বলেন তো? দোয়া। গোটা বিশ্ব জগতের মানুষ আপনাকে যে সহযোগিতা করতে না পারে, আপনি যদি রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গভীর রাত্রিতে 2 চোখের ফোঁটা পানি যদি ফেলতে পারেন, এই 2 ফোঁটা পানির মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। আমি জানি গোটা পৃথিবীর সমুদ্রকে যদি জাহান্নামের আগুনের মধ্যে যদি নিক্ষেপ করে দেন, সবগুলো যদি ছুঁড়ে ফেলে দেন, জাহান্নামের 1 ইঞ্চি আগুনকেও নিবানোর যোগ্যতা বা ক্ষমতা গোটা বিশ্বের যত পানি আছে, শুধু পৃথিবী নয়, মিল্কি ওয়ে গ্রহতে, এই গ্যালাক্সির মধ্যে যত গ্রহ নক্ষত্র উপগ্রহ আছে, সবাইকে যদি যত জায়গায় পানি যদি পাওয়া যায়, সবগুলো যদি আল্লাহ জাহান্নামের 1 কোনা 1 ইঞ্চি জায়গা নিবানোর ক্ষমতা নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মানুষের মধ্যে এমন এক সমুদ্র সৃষ্টি করে দিয়েছেন, যেখানে 2 ফোঁটা চোখের পানি দিয়ে জাহান্নামের আগুনকে দাও দাও করে জ্বলছে, সেই আগুনকে নিবানো সম্ভব। সেটা আপনার শরীরের চোখের 2 ফোঁটা পানি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক গুরুত্বপূর্ণ, অনেক পাওয়ার আল্লাহ আপনাকে দিয়েছে। 2 ফোঁটা পানি যদি কখনো ফেলতে পারেন, তাহলে এটা উপকার আসবে ইনশাআল্লাহ। বিপদে পড়লে আমরা বলি, হুজুর মসজিদ ইমামকে এসে, ইমাম সাহেব একটু আব্বার জন্য দোয়া করে দিন, আমি একটু মুসিবতে আছি, একটু আমার জন্য দোয়া করে দেন, আমার ছেলেটার জন্য দোয়া করেন। আমরা চাই, অবশ্যই চাইবেন, জায়েজ, এটা সুন্নাত, হাদিস দ্বারা প্রমাণিত আছে। কিন্তু মনে রাখবেন, মানুষের দোয়া এরা কবুল হতে পারেও আবার নাও পারে। কিন্তু আপনার জন্য যদি ফেরেশতারা দোয়া করে, বলেন তো কেমন লাগবে? যদি ফেরেশতারা আপনার জন্য দোয়া করে, একজন মানুষ আমাকে দোয়া করতে বললেন, আমি গুনাহগার পাপিষ্ঠ বান্দা, কত রকমের নাজায়েজ হারাম কাজের সঙ্গে যুক্ত আমরা হয়ে যাই ইচ্ছায় অনিচ্ছায়, কত রকমের পাপ ছোট বড় সমস্ত কিছু ঘটে যায়। আমাদের হৃদয়, আমাদের নাফস অতটা ক্লিয়ার বা পরিষ্কার না, পাপে জরাজীর্ণ আমরা। তাই আমার প্রত্যেক দোয়া আল্লাহ যে কবুল করে নেবেন এর কোনো নিশ্চয়তা নেই। কিন্তু আপনার জন্য যদি ফেরেশতারা দোয়া করে, বলেন তো কেমন হবে এটা? অবশ্যই আমার দোয়ার চাইতে ফেরেশতারা যে দোয়া করে, এই দোয়ার পাওয়ার, টেম্পারেচার, ক্ষমতা এটা অনেক বেশি। সংক্ষিপ্ত আলোচনা, যে আমলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করবেন, কি বললাম বলেন তো? কিছু আমল আছে কোরআন হাদিসের আলোকে, যে আমলগুলো করলে ফেরেশতারা আপনার অজান্তেই আপনার জন্য দোয়া করবে, আপনার গুনাহ যেন ক্ষমা করে দেয়, আল্লাহ সেটা প্রার্থনা করবে। চলেন কোনো বিস্তীর্ণ আলোচনা না করে সেই পয়েন্টগুলো বলে দেবো। সেই পয়েন্টগুলোর প্রতি মাথার মধ্যে থাকলে আপনি বুঝতে পারেন ফেরেশতারা আপনার জন্য এই মুহূর্ত অবস্থায় দোয়া করছে, ক্ষমা চাইছে। প্রথম 1 নম্বর পয়েন্ট, নবীর প্রতি দুরূদ পড়া। কি বললাম? মুসনাদ আহমদ, হাদিস না 6605, সনদ সহিহ। শেখ আলবানী শোয়েব আরনাদ দুজনে সহিহ বলেছেন। আল্লাহ নবী বলছেন, কেউ যদি আমার প্রতি 1 বার দুরূদ পড়ে, মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য 70 বার তিনি দয়া করতে থাকেন। আর ফেরেশতারা 70 বার ওই বান্দার জন্য ক্ষমা চাইতে থাকেন। মানে একবার নবীর নাম এসেছে মুহাম্মদ, কি বলতে হবে আপনাদেরকে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যদি বলেন, তাহলে ফেরেশতারা আপনার জন্য 70 বার ক্ষমা চাইবেন। আল্লাহ, আল্লাহ তুমি বান্দাকে ক্ষমা করে দাও, আল্লাহ আল্লাহ ক্ষমা করে দাও, তোমার নবীর জন্য দুরূদ পড়েছে। দুরূদ কোনটা? সংক্ষিপ্ত দুরূদ, যেটা নবীর নামের পরে বলছি, আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ দুরূদে ইব্রাহিম। জুমার দিন বেশি বেশি দুরূদ ইব্রাহিম পড়বেন। সুনান ইবনে মাজাহ, তিরমিজির হাদিস। আজকে জুমার দিন চলে গেল, আজকে দুরূদ পড়া একটা গুরুত্বপূর্ণ সময় ছিল। আপনারা জুমার দিন আসলে ফজর থেকে একদম মাগরিব পর্যন্ত রাস্তাঘাট, চলা ফেরা, ওঠা বসা, রান্না করছেন, বাজার যাচ্ছেন, সাইকেল চালাচ্ছেন, দাঁড়িয়ে শুয়ে বসে সব জায়গাতে সর্বদা বেশি বেশি দুরূদ পড়বেন জুমার দিন। কেন? যদি পড়েন ফেরেশতারা আপনার জন্য ক্ষমা চাইবে। আপনি কি চান যে আপনার গুনাহগুলোকে ক্ষমা চান, আপনার জন্য দোয়া করুক ফেরেশতা? যদি চান তাহলে দুরূদ বেশি বেশি পড়তে হবে ইনশাআল্লাহ। বেশি আমি লম্বা করব না, শুধু পয়েন্টগুলো সামনে দিয়ে দেবো। 2, অজু অবস্থায় ঘুমানো। সহিহ তারগিব ও তারহিব, সিলসিলা হাদিসে সহিহা, হাদিস না 275। আল্লাহ নবী বলছেন, ইবনে ওমর থেকে বর্ণনা স্পষ্ট, যে কোনো ব্যক্তি যদি রাত্রিবেলাতে ঘুমের পূর্বে অজু করে ঘুমায়, বিছানায় যায়, তারপরে বিছানায় গিয়ে ঘুমের দোয়াটাকে পড়ে নেয়, হাতে কেটে সামনে রাখবে, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, এই 3টাকে পড়ে হাতে ফু দিয়ে শরীরটাকে মাসা করে বিছানাতে শুয়ে যায়, তাহলে তার মাথার কাছে আর পায়ের কাছে 2 জন ফেরেশতা উপস্থিত হয়। আর যখনই সে ব্যক্তি পাশ পরিবর্তন করে ঘুমের মধ্যে, আপনি অজান্তে পাশ পরিবর্তন করছেন, নড়াচড়া করছেন, আর ফেরেশতারা আল্লাহ, আল্লাহ তুমি এই বান্দাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, বারবার আপনার জন্য দোয়া করবে। ইনশাআল্লাহ অজু করে ঘুমানো প্র্যাকটিস করবেন।
এটা অনেক ফজিলতপূর্ণ। মৃত্যু কখন চলে আসে এর কোনো আমাদের ঠিকানা নেই, আমাদের জানাও নেই। তাই অন্ততপক্ষে আপনার মৃত্যু যেন অজু অবস্থায় হয়। আপনি আল্লাহকে বোঝাচ্ছেন যে আল্লাহ আমি মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছি, আমি এখন ঘুমাতে যাচ্ছি, এই জন্য অজু করছেন, তার জন্য অজু করে ঘুমানো এই রীতি এটা অবধারিত, এটা চালিয়ে যাবেন। একটা মাসালা, রাত্রিবেলা যে স্ত্রী সহবাস করে ফেলেন, অজু করে ঘুমালেন, স্বামী স্ত্রী একত্রিত হয়েছেন, করবেন কি? যদি গোসল করা সম্ভব হয় এটাই বেটার, এটাই ভালো। রাত্রিতে গোসল করে ফেলেন। যদি সম্ভবপর না হয় কোনো অসুখের কারণে অথবা শীতের তীব্রতার কারণে, তাহলে অন্তত পক্ষে অজু করে নেন। কি করবেন? অজু করে নেন, ফজরের পূর্বে গোসল করে নেবেন। 3, ওই মুসল্লি যিনি সালাতের জন্য অপেক্ষারত, মুআল্লাকান ফিল মসজিদ, যার হৃদয় সবসময় ঝুলে থাকে মসজিদ মসজিদ করে, মানে সে এখন জোহরের নামাজ পড়েছে, এখন সে কোনো এক কাজে যাবে, মনের মধ্যে প্রশ্ন চলে আসছে ওখানে যাব, নামাজটা কোথায় পড়বো? নামাজ পড়ার জায়গা আছে তো? আরে জামাত পাবো তো? মানে যার সব সময় প্রত্যেক কাজের আগে মাগরিবের নামাজ পড়েছে, এখন কোনো কাজ চলে এসেছে, এখন সে চিন্তা করছে এশার জামাত পাবো তো? এশার নামাজে উপস্থিত হতে পারবো তো? মানে এক নামাজ পড়ে আর এক নামাজের জন্য সে মসজিদের, যার হৃদয় সবসময় ঝুলে থাকে, এই ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করে। সেই মুসলিম হাদিস 619.4। মুসল্লি যখন মসজিদে আসবে, সেই মুসল্লি যখন আসবে আলা সাফি আউয়াল, প্রথম কাতারে যে মুসল্লিরা দাঁড়াবে, জামাতে তো উপস্থিত হচ্ছেই, জামাতে আসলেই যে ফেরেশতারা তার জন্য দোয়া করবে, ক্ষমা চাইবে, এমনটা নয়। বরং যে ব্যক্তি জামাতে এসে প্রথম কাতারে দাঁড়িয়েছে, কোথায় কথা বলেন? প্রথম কাতারে, ফার্স্ট কাতারে। অনেকে আছে অলসতা করে, আচ্ছা কোনো ব্যবস্থা আছে নাকি? ইনভার্টার টানতে পারবে? ব্যাটারি কত, 220 না 260? $150 টানবে না? আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? তাহলে আপনারা একদম সাইলেন্স হয়ে যান, যেহেতু মেয়েরা শুনে কি করবে, এমনি আল্লাহর ওলি ওরা। মনে হয় আলোচনা কন্টিনিউ করা ভালো, থাক না, চলো। জি জি, এমনি 5টা শুনে নিয়েছে, ওই 5টা করলে ওদের জন্য দোয়া করবে। মানে যারা বুঝেন ওখানে একজন থাকেন, বাকিরা সবাই আলোচনা শোনেন। আচ্ছা ওকে, শোনেন। জামাতে প্রথম কাতারে যে মুসল্লি উপস্থিত হবে, নিয়াত যে না আমি যাব, একাগ্রতা, তার ইখলাস, তার নিষ্ঠা যদি থাকে, অনেক ক্ষেত্রে দেখবেন যাচ্ছে মসজিদে, মানে মসজিদে আসছে জামাত করবে, অনীহা, একেবারে চলছে, ওটি করছে, আস্তে আস্তে গল্প করছে, অলসতা, আসছে তো আসছেই, একেবারে পড়ে গেছে, একটু ফোনটা করেই নি। মানে এগুলো করলে ফেরেশতারা তার জন্য দোয়া করবে না অন্তত পক্ষে। হ্যাঁ, জামাতে আসার জন্য যে নেকি, সে নেকি পেয়ে যাবে, কিন্তু এক্সট্রা অতিরিক্ত বেনিফিট আপনার জন্য, যদি ফেরেশতাদের দোয়া চান, তাহলে মসজিদে প্রথম কাতারে শামিল হওয়া। 5, সুনান আবু দাউদ হাদিস 680, আল্লাহ নবী বলছেন প্রথম কাতারের ডান সাইডের ব্যক্তিদের জন্য ফেরেশতারা আবার বেশি বেশি দোয়া করে। মানে প্রথম কাতারের জন্য দোয়া করবেই, প্রথম কাতারের পরে অতিরিক্ত যদি পেতে চান, তাহলে ইমাম সাহেব যেদিকে দাঁড়ায়, মানে ডান সাইডে মুসল্লিদের জন্য ফেরেশতারা বেশি বেশি দোয়া করবেন। পয়েন্ট নম্বর 6, যে ব্যক্তি সূরাতুল ফাতিহা পাঠ করার পরে আমিন বলে, এটা কিন্তু মহা মুসিবত। কারণ আমিন যদি বলেন আর আপনার আমিনের সঙ্গে ফেরেশতার আমিন যদি মিলে যায়, তাহলে ফেরেশতাদের আমিন মিলে যাওয়ার কারণে আপনার পেছনের যত গুনাহ আছে, সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। এখন এটা যদি বিশ্লেষণ করতে যাই, মহা মুসিবত, ওটা আমরা সেদিকে যাচ্ছি না। সহিহ বুখারী 782 নম্বর হাদিস। পয়েন্ট নম্বর 7, সালাত শেষে অজু সহ স্থানেই বসে থাকা। সহিহ জামে হাদিস 6727। এটা বুঝলাম না, অজু করে নামাজ পড়েছেন, জামাত শেষ হয়ে গেছে, জামাত শেষ, ওই জায়গাতে যদি সুন্নাত পড়েছেন, তাহলে ফরজ নামাজ যে স্থানে পড়েছেন, স্থানকে মানে পরিত্যাগ করে ভিন্ন স্থানে সালাত আদায় করা, এটা মুস্তাহাব, এটা নবীর সুন্নাহ। যেই জায়গাতেই যে স্থানে ফরজ পড়েছেন, ওই জায়গাতে যদি সুন্নাত পড়েন জায়েজ, তবে উত্তম ভালো মুস্তাহাব হচ্ছে ওই জায়গা পরিত্যাগ করে অন্য জায়গাতে যাওয়া।
মসজিদের মধ্যে যদি হয় এটা ভালো। আর ওই ব্যক্তি যদি সুন্নাত নামাজ পড়ে ওই জায়গাতে বসে আছে, মাঝখানে কোনো অনর্থক কথা বলছে না, দোয়া জিকির আজকাল তাসবিহ তাহলিল দিন নিয়ে ফিকির করছে, অথবা সে যদি ওই অবস্থায় বসেই থাকে কোনো কথা বলছে না, কোনো ইবাদতও করছে না, এমনি বসে আছে, তাহলে ফেরেশতারা তার জন্য দোয়া করে, তার জন্য ক্ষমা চায়। সহিহ জামে হাদিস নাম্বার 6727। পয়েন্ট নাম্বার 8, মুসলিম ভাইয়ের জন্য কল্যাণকর দোয়া। শাহিন ভাই পয়েন্টটা বলেছিলেন হিংসা বিদ্বেষের জায়গাতে, যদি আপনি আপনার মুসলিম ভাইয়ের অজান্তেই তার জন্য দোয়া করেন, আপনি দেখছেন যে আপনার একটা মুসলিম ভাই সে প্রতিদিন যাচ্ছে ব্যবসা করতে অথবা কোনো কাজে, দেখছেন লোকটা খুব পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে, তার যদি একটা মোটরসাইকেল হয় খুব ভালো হবে। আপনি একদিন মসজিদে এসে দোয়া করেন, আল্লাহ আমার আব্দুর রহমান ভাই খুব কষ্ট হয়, লোকটা কঠিন পরিশ্রম করে, অনেক পরিশ্রম করে, আল্লাহ ভাইটার যদি একটা মোটরসাইকেল হয়ে যেত, বাইক হয়ে যেত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে তার একটু আসান হতো, আল্লাহ তুমি তার জন্য একটা মোটরসাইকেলের সুব্যবস্থা করে দাও। যদি এই কথা বলেন, আল্লাহ নবী বলছেন, তাহলে ফেরেশতারা তার মাথার কাছে দাঁড়িয়ে থাকবে আর আল্লাহকে, আল্লাহ এই যে ভাই তার আব্দুর রহমান ওই ভাইটার সম্পর্কে যে দোয়া করলো, আল্লাহ তুমি আগে এর জন্য কবুল করে নাও। মনে বুঝতে পারলেন না? মানে আপনি যদি কোনো মুমিন ভাইয়ের জন্য দোয়া করেন, তাহলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে, ফেরেশতারা দোয়া করবে, আপনি তো মুমিন ভাইয়ের জন্য দোয়া করছেন, আর ফেরেশতারা সেম জিনিসের জন্য আপনার জন্য যে দোয়া করে। দেখছেন যে কোনো এক বখাটে ছেলে রাস্তায় ঘোরাঘুরি করছে, পড়াশোনা করে না, আপনি যখন দোয়া করলেন তার অজান্তেই যে আল্লাহ আব্দুর রহমান ভাইয়ের ছেলেটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো, তুমি তাকে বরকত দিয়ে পরিপূর্ণ করে দাও। যদি আপনি তার ছেলের জন্য অজান্তে দোয়া করেন, আগে ফেরেশতা আল্লাহ তুমি তাহলে এই ভাইয়ের ছেলেটাকে হেদায়েত দান করো। কথাটি বুঝতে পারলেন? পয়েন্ট নাম্বার 9, এই হাদিস মুসলিম হাদিস না 2788। 10 নম্বর পয়েন্ট, কল্যাণকর পথে ব্যয় করা। এটা নিঃসন্দেহে বোঝাতে হবে না, ইসলামের জন্য ব্যয় করা, মসজিদ মাদ্রাসা যে কোনো ইসলামের জন্য যে দান করেন, ব্যয় করেন, তাহলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। সুনানে সহিহ বুখারী হাদিস 1442। শাহরি ভাক্ষণ করা, যখন আপনি সিয়াম রাখতে চাচ্ছেন, ফরজ বা নফল যাই হোক না কেন, শাহরি খাওয়া এটার মধ্যে আছে বরকত, যদি খান ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। সিলসিলা হাদিসে সহিহা হাদিস 1654। পয়েন্ট নম্বর 12, মানে 1 ডজন। কোনো মুমিন ব্যক্তি যদি অসুস্থ হয়, অসুস্থ রোগীকে যদি দর্শন করতে যান, দেখতে যান, যে মাথা কাছে গিয়ে বললেন লা বাসা তহিরুন ইনশাআল্লাহ, ভাইজান কোনো সমস্যা নাই, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন। আরে আল্লাহই তো আর শাফি, তিনি তো সুস্থ দানকারী, তিনি রোগ দিয়েছেন, তিনি ভালো করে দিবেন। অসুস্থ মানুষের যদি মাথাতে একবার হাত বুলিয়ে দেন, তো অসুস্থ মানুষকে যদি একটু আশ্বাস দেন, তার জন্য ঔষধের চাইতে, মেডিসিনের চাইতেও এই অসময়ে কোনো মানুষ যদি তার পাশে গিয়ে দাঁড়ায়, একটু যদি সহানুভূতি দেয়, এটা অনেক বড় ইফেক্ট করে। কেন? তার সাইকোলজির দিক থেকে তাকে শক্তিশালী করে তোলে। এই জন্য আল্লাহ নবী বলছেন, অসুস্থ মানুষকে দেখতে গেলে ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন। কেউ যদি সকালে যায়, তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকবে, আর কেউ যদি সন্ধ্যায় দেখতে যায়, তাই সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। পয়েন্ট নম্বর 13, এ হাদিস সিলসিলা সহিহা হাদিস 1367। মৃত ব্যক্তি দেখতে যাওয়া। শুনেছেন কোন মুমিন মুসলিম মৃত্যুবরণ করেছে, খবর শুনেই অন্ততপক্ষে নিজের মৃত্যুকে স্মরণ করে তাকে একবার দর্শন করতে যাওয়া, তাকে দেখা, সেখানে গিয়ে অবস্থান করা, মৃতের পরিবার যারা আছে তাদেরকে অন্ততপক্ষে সহানুভূতি দেওয়া, তাদেরকে একটু আশ্বাস দেওয়া যদি করেন, তাহলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। সে মুসলিম মিশকাত হাদিস নাম্বার 1617। এর যে 13খানা পয়েন্ট, যে 13খানা পয়েন্টের মাধ্যমে আপনি ফেরেশতাদের দোয়া পেতে পারেন আপনার অজান্তেই। আর এই 13টা পয়েন্ট আপনার জীবনের সঙ্গে জড়িত, সর্বদা আপনি এই কর্মগুলো করেন। এখন তিনি শুধু নিয়াত করে নিলেন, এই কাজটা করছি, তাহলে ফেরেশতা আমার জন্য দোয়া করছে, অন্তত হৃদয় থেকে, অন্তর থেকে একটু সুকুন, একটু ভালো লাগবে আমলগুলো করার পরে। আমল করলে যে মিষ্টি লাগে, আমল করতে তখন আপনি উদ্বুদ্ধ হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 13টা আমল করা তুমি আমাদের তৌফিক দান করো, আমিন। জি, প্রশ্ন, ইমামতি করার যোগ্য হকদারকে শুধুমাত্র মাখরাজ শুদ্ধ হলেই, নাকি চারিত্রিক গুণাবলীর চেয়ে এগিয়ে থাকলে? যদি মনে করেন ইমামতির প্রকৃত হকদারকে শুধু কি চরিত্র না কোরআন মাজিদ, মনে রাখবেন দুটোই জরুরি। কি বললাম?
দুটোই জরুরি। কারো যদি চরিত্র খারাপ থাকে কিন্তু কোরআনুল করিম, কোরআনুল মাজিদ এটা যদি শুদ্ধভাবে পড়তে পারে, কোরআনের হাফেজ যদি হয়, আলেম যদি হয়, এই একজন ব্যক্তি আরেকজন ব্যক্তি আছে যে কোরআন মাজিদ শুদ্ধ না, তাহলে কোন ব্যক্তি সালাত আদায় করাবে? সহিহ বুখারী হাদিস নাম্বার 594 অধীনে ইমাম বুখারী একটা অধ্যায় রচনা করেছেন, বাব কায়েম করেছেন। হাসান বসরি বিখ্যাত একজন তাবিঈ 110 হিজরিতে মৃত্যুবরণ করেন। তার একটা মুআল্লাকান হাদিসে তিনি পেশ করেছেন এবং তিনি বলছেন বিদআতি, ফিতনাবাজ, ফাসিক ব্যক্তির পেছনে নামাজের হুকুম। ইমাম বুখারী অধ্যায় রচনা করার পরে তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন যদি কোনো ফাসিক ব্যক্তি, পাপিষ্ট ব্যক্তি যদি ইমাম হয়, তার পেছনে যদি মুমিন ব্যক্তি সালাত আদায় করে তাহলে মুমিনদের সালাত হয়ে যাবে। কেন? সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 15, আল্লাহ একের পাপের বোঝা আরেকজনের উপরে বর্তাবে না, এটা হচ্ছে ইসলামের মূল উসুল। তাই সামনে যদি কোনো ফাসিক ব্যক্তি থাকে, কোনো ফিতনাবাজ ব্যক্তি থাকে, কিন্তু সে অন্ততপক্ষে কোরআন মাজিদ, সে একজন আলেম, তাই তার পেছনে নামাজ পড়াটা বৈধ। কেন? আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খারেজিদের পেছনে নামাজ পড়েছেন। ইবনে আব্বাস, ইবনু ওমর জানতেন যে এরা আলী বিন আবি তালিবের বিরুদ্ধে জঙ্গে সিফফিনের সময়তে তারা ছিল, কিন্তু তারপরে জানা বোঝার পরেও তার পিছনে সালাত আদায় করেছেন, ইবনে মাসউদ করেছেন। তাই জমহুর মুহাদ্দিস ফুকাহাদের ফতোয়া হচ্ছে এটা, একজন মুসলমানকে যতক্ষণ না পর্যন্ত কাফের ফতোয়া দিয়ে ইসলাম থেকে বের করে দিতে না পারছেন ততক্ষণ পর্যন্ত তার পেছনে নামাজ পড়া বৈধ। তো যোগ্যতাশীল যদি ইমাম থাকে, যার চরিত্রও ভালো, যার কোরআন মাজিদ পাঠও ভালো, তাহলে ফাসিক ব্যক্তিকে ইমাম বানিয়েছেন কেন? কেন বানিয়েছেন? এটা আপনাদের প্রবলেম, আপনাদের ত্রুটি। কিন্তু কেউ যদি তার ইক্তেদা করে দেয়, নামাজ হয়ে যাবে। ধন্যবাদ। বক্তব্য দেওয়ার নিয়মাবলী, কোথায় কঠোরতা, নমনীয়তা ও হিকমা প্রয়োগ করতে হবে? বক্তব্য দিবেন তার কোনো নির্দিষ্ট কোনো সুন্নাহ পদ্ধতি আছে কি নেই? বক্তব্য দেওয়ার সুন্নতি পদ্ধতি হাদিস দ্বারা শ্রেষ্ঠ প্রমাণিত নয় যে বক্তব্য আল্লাহ নবী সবসময় রেগেই দিতেন, এমনটা নয়। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4607, সুনান তিরমিজি হাদিস নাম্বার 2676, কিতাব ফিতানে আসছে। সাহাবীরা বলছেন যে আল্লাহর নবী একদিন আমাদের সামনে বক্তব্য দিলেন। বক্তব্য দিতে দিতে তিনি মানে এমন পর্যায়ে চলে গেলেন, আমরা মনে করছিলাম, ভয় পাচ্ছিলাম যে এটাই মানে আল্লাহর নবীর সেই বক্তব্য। আমরা সকলে কাদাকাটি করতে শুরু করে দিলাম এবং আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আপনার সেই বক্তব্য? সেই দিন আল্লাহ নবীর হৃদয় মানে জবান খুব নরম, সফট ছিল। 2 শামালে তিরমিজি হাদিস নাম্বার 428, আল্লাহ নবী আলাইহিস সালাম যখন কোনো গুরুত্বপূর্ণ কথা বলতেন, একই কথা তখন 3 বার বলতেন। কথা বুঝতে পারলেন? এটা রাসূলের কথা বলা সুন্নাত, বক্তব্য দেওয়া নয়। আর বক্তব্য সুন্নাতগুলোর মধ্যেই লোকায়িত আছে। আবার আল্লাহ নবী কখনো যখন বক্তব্য দিতেন, যখন কোনো মুমিন মুসলমানকে ফাসিকি কোনো কাজ করতে দেখতেন, তখন নবী রেগে যেতেন, কঠোর হয়ে যেতেন। নবী তখন ধমক দিতেন। এমন কিছু আবু দাউদে আসছে, আল্লাহ নবী যেন সাহাবীকে বলেছেন যে তুমি এই কাঁসার এই থালটা, ওই যে একটা কি আছে রূপারের থাল ব্যবহার করো না। বলার পরে সে ব্যবহার করতে শুরু করে দিয়েছে। আল্লাহ নবী রাগান্ত হয়ে গেলেন, ওমর ইবনে খাত্তাব মসজিদে ঢুকে ওই থালটাকে নিয়ে আছাড় মেরে ফেলে দিলেন। আল্লাহ নবী যেন সাহাবীকে বলছেন যে তুমি বুক পেড়ে দিয়ে ঘুমিয়ে থাকে না, শোন আবু দাউদের হাদিস। তারপরে দেখছে যে মসজিদে গিয়ে একজন ব্যক্তি বুক পেড়ে দিয়ে শুয়ে আছে, আল্লাহ নবী তাকে গিয়ে একটা লাথি মেরে তুলে দিয়েছে। এটা লাথি মেরেছে নবী, এর মানে ভাবাই যায় না। কিন্তু আল্লাহ নবী যখন দেখতেন কোনো ডাইরেক্ট শরীয়ত বিরোধী কাজ হচ্ছে, নবী নিষেধ করার পরে নবী সে জায়গাতে কঠোর হয়ে যেতেন। তাই বক্তব্য হবে যখন আপনি কথা বলছেন পরকাল নিয়ে, তখন কি ধমক দিয়ে কথা বলেন? কথা বলেন? আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ নবী যখন হাদিস বর্ণনা করতেন যে কবরের আযাব কত ভয়ঙ্কর, কিয়ামতের মাঠ কত ভয়ঙ্কর, তখন কি এভাবে বলতেন? নিশ্চয়ই এভাবে বলতো না। মানে আপনি কি কথা বলছেন সেটা করে বেস করে আপনার সুর কখনো নিচু হবে, কখনো উঁচু হবে, কখনো ধমকানো হবে, কখনো আদর্শে ভালোবাসা দিয়ে। তাই বক্তব্য নির্ভর করছে কি বলছেন এটার উপরে। শুকরান, জাযাকাল্লাহু খায়রান। ক্রিকেট ম্যাচ জুয়া বাদ দিয়ে হালাল কিভাবে খেলা যায়? ক্রিকেট ম্যাচ হালাল বৈধভাবে কিভাবে খেলতে পারেন? প্রথম কথা, জুয়াকে বর্জন করতে হবে। 2, যখন ক্রিকেট খেলছেন সালাতের ওয়াক্ত যদি চলে আসে, চলছে, আর আপনি ক্রিকেট খেলে চলে যাচ্ছেন, হবে না।
সালাতের ওয়াক্ত চলে আসলেই জামাতে উপস্থিত হতে হবে। 3, যে ক্রিকেটের পোশাকটা পরে আছেন সেটা যেন টাকনুর ওপরে হাফ প্যান্ট আন্ডার প্যান্ট না হয়ে যায়, মানে অন্তত শরীয়তের দায়রায় থেকে আপনাকে পোশাক পরিধান করতে হবে। 4, যখন ক্রিকেট খেলছেন মাঝখানে কোনো বাজি থাকবে না, যে আমি যদি জিতে যাই 5,001 টাকা পেয়ে যাবে, আর যদি হেরে যাই তাহলে এটা হবে, এরকম কোনো বাজি থাকবে না। 6, নিয়াত থাকবে শুধুমাত্র শরীর চর্চা, শুধুমাত্র শরীর চর্চা। এই 6টা শর্ত যদি পূরণ করে ক্রিকেট বা ভলিবল বা 20-20 ম্যাচ বলেন না যাই বলেন, বা র্যাকেট সিস্টেম বা কাবাডি হাডুডু এগুলো খেলতে পারবেন, যেগুলো শরীর চর্চামূলক। আর যেগুলো বসে বসে থেকে খেলা হয়, শরীরের কোনো চর্চা হয় না, শুধু ব্রেন চর্চা করে, যেমন হতে পারে লুডো, চাইনিজ, মোবাইলের মধ্যে বিভিন্ন ফ্রি ফায়ার, পাবজি, মানে যে গেমসগুলো আছে যেগুলো শুধুমাত্র আপনার হাতে এইভাবে কাজ করছে আর ব্রেন খাটছে দাবা, এই খেলাগুলো শরীয়তে জায়েজ নয়। ওই খেলাগুলোই জায়েজ যেগুলোতে শরীর চর্চা আছে। কি আছে? শরীর চর্চা। ওই যে ক্যারাম খেলা যাবে না, এটা অপচয়, সময় অপচয়, শরীরের কোনো চর্চা হয় না, ব্রেনকে শুধু খরচ করে, কিন্তু এখানে কোনো ফায়দা নেই। ক্যারাম খেলেছেন, ক্যারাম খেলাতে এক্সপার্ট, এই কারণে দুনিয়াতে অন্য কোনো জায়গাতে আপনি অতিরিক্ত আপনার ওই অভিজ্ঞতা যে কাজে লাগাবেন, এরকম হবে? কথা বলেন, হয়? ধরেন আপনি লুডো খেলতে খুব এক্সপার্ট, খুব ভালো পারেন, কিন্তু লুডো খেলার এই জ্ঞানটা অন্য কোনো সেক্টরে কাজে লাগে? লাগে কি বলেন? লাগে না। কিন্তু ক্রিকেট খেলা, ভলিবল খেলা, অথবা ওই যে র্যাকেট খেলছেন সেগুলো, এই যে শরীর চর্চা, এগুলো আপনার একটা অ্যাসেট তৈরি হলো, সম্পত্তি তৈরি হলো আপনার শরীরে। ফিজিক্যালি কি তৈরি হলো? যে আপনার কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকবে, আপনার ফ্যাট অতিরিক্ত আর হবে না, আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে, আপনার যদি অনিদ্রা থাকে অতিরিক্ত পরিশ্রম করার কারণে নিদ্রা খুব সহজে চলে আসবে, আপনার যদি শ্বাস প্রবলেম হয় অতিরিক্ত পরিশ্রম ঘাম ঝরানোর কারণে, লাফালাফি করার কারণে আপনি শ্বাস প্রশ্বাস নিতে ভালো পারবেন, এরকম শত শত মেডিকেল প্রবলেম আপনার অজান্তে দূর হয়ে যাবে। তার জন্য ইসলাম ওই খেলাগুলোকে বৈধ করেছে যেহেতু শরীর চর্চা আছে, আর ওই খেলা নিষিদ্ধ যে ব্রেন চর্চা হয় এবং কোনো অ্যাসেট তৈরি হয় না। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। আমাদের সমাজে মুসলিমরা শিক্ষার এত কম, মানে শিক্ষার হার এত কম কেন? কিভাবে আমরা এই সমাজের মানে এটাকে রিকভার করব, যে মুসলমানরা কিভাবে বুঝবে যে সঠিক শিক্ষা ছাড়া ইসলামকে অন্যের দরবারে পৌঁছাতে পারবো না? আমাদের বর্তমানে পিতামাতাকে এই বিষয়ে কি মেসেজ দিতে চান? প্রশ্ন, মুসলিমরা কেন শিক্ষার দিক থেকে অনেক পেছনে? কিভাবে আমরা শিক্ষার দিক দিয়ে মুসলিমদেরকে উন্নত করতে পারি? আমাদের করণীয় কি? পিতামাতাকে উদ্দেশ্য করে নসিহা। সূরা রদ সূরা নম্বর 13 আয়াত নম্বর 11 মিডিল অংশ আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সে জাতির ততক্ষণ পরিবর্তন করে না, আল্লাহ সে ব্যক্তির ততক্ষণ পরিবর্তন ঘটান না যতক্ষণ না পর্যন্ত সেই ব্যক্তি নিজেকে পরিবর্তন না করে। যদি শিক্ষার ব্যাপারে বলেন, হ্যাঁ এটা সত্য কথা। বিশেষ করে আমাদের ইন্ডিয়ার প্রেক্ষাপট, মানে আমাদের সাবকন্টিনেন্ট বর্রে সাগির, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে মুসলমানদের শিক্ষার দীক্ষায় অনেক পেছনে, অনেকটাই পেছনে চলে এসেছে। এমনকি ওবিসি ক্যাটাগরিতে চলে এসেছে তারা, মানে আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসেস, পিছিয়ে পড়া জাতি, এখানে চলে এসেছে। এই জন্য করণীয় কি? আগে নিজেকে সংশোধন করতে হবে। কি করতে হবে? আগে নিজেকে পরিবর্তন করতে হবে। না, আমার ছেলেকে পড়াশোনা করাবোই, আমি পড়াশোনা করাবোই। আপনি ভাবছেন যে আমার বয়স অনেক হয়ে গেছে, 35 হয়ে গেছে, বেশাদী হয়ে গেছে, 7-8 বছরের ছেলে মেয়ে হয়ে গেছে, আপনি নিজেই তো এখন পর্যন্ত 35 বছর হয়ে গেছে বলে আপনি কোরআন মাজিদটা শিখতে চাচ্ছেন না। এত বয়স হয়ে গেছে, আরো হবে আমার দ্বারা। আপনি নিজেই তো পিছিয়ে আছেন, ভাই আছে না নাই? তাই শিক্ষা ব্যবস্থা এটা ব্যক্তিগত, এটা আমরা জোর করে আপনার কাঁধে করে চাপে দিতে পারবো না। এটা যদি আপনার যদি নিজের মানে ইচ্ছে যদি না থাকে, এখানে কেউ আপনাকে বাধ্য করতে পারে না। আমাদের শাহিনুর রহমান ভাই দীর্ঘ 3 বছর ধরে তিনি অনলাইনে ইংলিশ তিনি শিখাতে চাচ্ছেন। মাঝে মধ্যে দেখি যে দুঃখ করে পোস্ট করে শাহিনুর ভাই যে যখন এই ইংলিশ বা টেট বিভিন্ন পড়াশোনা করাচ্ছেন তিনি অনলাইনের মাধ্যমে, যে তার বাড়িতে প্রতিদিন 20 কিলোমিটার আসতে হবে এমনটা নয়, ঘরের মধ্যে বসেই আপনি ইংলিশটা শিখতে পারছেন। এখন শাহিনুর ভাই মাঝে মধ্যে ফেসবুকে পোস্ট করছেন যে আপনার সোনামণিকে এই বইটা কিনে দেন, অথবা তার এই যে সেন্টার আছে অনলাইন সেন্টার, অনলাইন ক্লাস, এখানে ভর্তি করে দেন, বাড়ি থেকে সে পড়তে পারবে।
শাহিন ভাই সেই দিন পোস্ট করেছে, বলছেন যে এই পোস্টগুলোকে মানুষ লাইক মানে শেয়ার তো দূর কি বাদ, ও একটা লাইকও করতে চায় না। আছেন না কথা বলে? মানে আপনি এটা ভাবছেন না, আমি জানি যে আপনার বাড়িতে পড়াশোনা করার মতো কেউ নেই, আপনার বয়স 40 হয়ে গেছে, ছেলে মেয়েরে বিয়ে দিয়ে দিয়েছেন, আপনার দরকার নেই, বুঝতে পারলাম। কিন্তু আপনার ওই শেয়ারের কারণে যদি আরেকজন মেসেজটা থাকে, তার যদি প্রয়োজন হয়, ওই শেয়ারের কারণে যদি কোনো এক মুমিন মুসলমান ভাই যদি কল্যাণ হয়, দেখলো আরে শাহিন ভাই এটা ক্লাসটা করাচ্ছে, আপনার প্রয়োজন নেই। কিন্তু আপনি যে শেয়ারটা করেছিলেন, আরো 5 জন 20 জন 100 জন দেখেছে আপনার ফ্যান ফলোয়ার যারা আছে, তা তারা তো একটা মেসেজ পেল যে না আমাদের শাহিন ভাই একটা অনলাইন পড়াশোনার সুব্যবস্থা করেছে, এখানে আমি আমার ছেলেটাকে ভর্তি করে দিই, বা বইটা নিয়ে অন্তত বাড়িতে পড়াশোনা করুক। আসলে মুসলমানদের চাহিদা কম, কি কম কথা বলেন, যে শিখবো না প্রয়োজন নেই। কোন রকম 1,05,000 টাকা দিয়ে একটা টুকটুকির টোটো যদি কিনে দিই, ডোমকলে প্রতিদিন যাতায়াত করলে তো 600 টাকা ইনকাম। আর আমি নিজে চোখে দেখেছি একজন ব্যক্তি কেরালাতে মানে খুব পরিশ্রম করে, আমাদেরই বন্ধু। তো ওকে বলছি ভাই কি করছিস এখন? ভাই কি করবো, কেরালাতে মুম্বাই যাচ্ছি, দেখছি মোটরসাইকেল কিনেছে একদম 1.5-2 লক্ষ টাকা দিয়ে, ভুম ভাম করে যায় আর আসে যায় আর আসে। একদিন দাঁড়িয়ে গল্প করছি যে কি আবার খুব দেখি মোটরসাইকেল মানে ছুটাছুটি করছিস, তো এখন মানে ব্যবসা জীবনে কি করছিস? বলছে ভাই ঠিক নেই, কখন ব্যাঙ্গালোর যাই, কখন কেরলায় যাই, কোন কোম্পানির এই একটা দায়িত্ব পেয়েছে, মানে ও সন্তুষ্ট, ওই কাজে কি সন্তুষ্ট। আমি হচ্ছে মোটামুটি কত কি থাকে। ও তখন বলছে যে আমাদের ওই বন্ধু একজন ছিল, বলছে ও কি করছে এখন? আমি ও তো চাকরি করছে প্রাইমারি টিচার, বেতন কত হবে? 35-40। বলছে ও পড়াশোনা করে কি করলো, 40,000 টাকা বেতন পাই, আমি তো 60,000 টাকা কামাই। কথা না বুঝলেন না? মানে ও লেবারিগিরি করে, কুলিগিরি করে, গাড়ি চালিয়ে ও 60,000 টাকা কামাচ্ছে, মানে ওর টাকাটা দেখছে। বলছে তুই পড়াশোনা করে প্রাইমারি টিচার হয়েছিস, শাহিন এত পড়াশোনা করে মানে করছে, অনলাইনে পড়াচ্ছে, মাস গেলে 30,000 টাকা ইনকাম হয় না, তো তুই পড়াশোনা করে কি করলি? এটা আমি পড়াশোনা না করে টাকার চলে 60,000 টাকা ইনকাম করি। মানে ওর কাছে যে অহংকার বোধ, মানে ওর টাকাটাকে মূল্যায়ন করলো, যোগ্যতাটাকে নয়। তো মুসলিমদের মধ্যে এই মাইন্ডসেট সবচেয়ে বেশি। আরে ভাই পড়াশোনা করে কি করবো, টাকাই তো ইনকাম করতে শেষ পর্যন্ত, তো শিক্ষকতা করে 20,000 টাকা ইনকাম করার লাভ কি? ওর জন্য কেরালায় গেলে তো 30-35,000 টাকা ইনকাম করে ফেলতে পারবো। আচ্ছা না, এমন চিন্তাধারা? জি, এই চিন্তাকে পরিবর্তন করতে হবে। এই চিন্তা যতক্ষণ পরিবর্তন না হচ্ছে আপনার, ততক্ষণ পর্যন্ত মুসলিম জাতি কখনো কোনোভাবেই অসম্ভব সম্ভব নয় যে ভারতবর্ষের মতো জায়গাতেও মুসলিমরা আবার মাথা তুলে দাঁড়ায়। মুসলমানদের বর্তমান প্রেক্ষাপট যে অবস্থায় মুসলিমের ভারতবর্ষ এখন আছে, শূদ্র দলিতদের চাইতেও নিচু স্থানে। এখন শূদ্র দলিত যারা, তাদের উপর লেভেলে চাকরি করছে না? তারাও করছে। মুসলমানরা দলিত শূদ্রের চাইতে নিচে। গোটা পশ্চিমবাংলাতে দেখেন কত পার্সেন্ট মুসলমানরা চাকরি করে, কত পার্সেন্ট? সেই সরকারকে দোষ দিলে হবে? সেই সরকারকে নয়, আপনার এলাকাতে গ্র্যাজুয়েট কমপ্লিট করেছে, অর্থাৎ WBCS এবছর দিয়েছে কতজন? কতজন টেট পরীক্ষা দিচ্ছে? কতজন আপনাদের এলাকাতে মানে নেট পরীক্ষা দিচ্ছে? কতজন? একটু হাতে গোনেন তো, আপনি দেখেন তো। আপনি যদি সেই সরকারকে দোষ দেন, দায়ভার করেন, সরকার তো আপনাকে বলেনি যে আপনি স্কুলে আসবেন না, আপনার জন্য স্কুল ফ্রি, আপনার জন্য বাধ্য করছে যে আপনি স্কুলে আসেন, খিচুড়ি দেবো, মিড ডে মিল খুলে দিয়েছে। তো সরকারের প্রচেষ্টা তো কম নয়। সরকার তো বলছে না যে মুসলমান তোমাদেরকে দেবো না, শুধু হিন্দুদেরকে দেবো, তাই বলছে নাকি? সরকারের প্রচেষ্টা আছে। কিন্তু আপনি শুধুমাত্র দেখেন আপনার এলাকাতে কজন বিএড পরীক্ষা দিচ্ছে বছর, কজন ডিএড করছে, কজন নেট পরীক্ষাতে বসেছে, কজন টেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, কতজন প্রাইমারি বিভিন্ন সেক্টরে আছে, কতজন আছে। হ্যাঁ, মুসলমানরা মাঝে মাঝে দেখা যায় চাকরি করবে কি বিএসএফ, মিলিটারি, মানে কিন্তু যোগ্যতা লাগে না খুব বেশি। কোনরকম মাধ্যমিক যদি পাশ করে দেয় আর দুমদাম যদি দৌড় দিতে পারে, আর লম্বা যদি একটু হাইটে হয়ে যায়, তাহলে আর কিছু লাগবে না। মুসলমানদের এই সেক্টরে বর্তমানে ভারতবর্ষে দেখা যাচ্ছে না। এই দিকে মুসলমানের ছেলেরা ঝোঁক বেশি আছে, কিন্তু পড়াশোনা করে যোগ্যতাশীল জায়গাতে যেতে হবে, এদিকে আমাদের ঝোঁক খুবই কম। তাই দোষ এটা আমাদের পরিবারের। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আগে নিজে বাঁচো, পরিবার বর্গকে বাঁচাও। নিজের ঘর থেকে শিক্ষা শুধুমাত্র যে কোরআন হাদিস শিখাবেন তা নয়, দুনিয়াবী শিক্ষারও জরুরত আছে। তাই নিজেকে পরিবর্তন করেন, ইনশাআল্লাহ পরিবার পরিবর্তন হয়ে যাবে, গ্রাম পরিবর্তন হয়ে যাবে, সমাজ
জেলা, রাজ্য, পৃথিবী পরিবর্তন করা সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিজের ঘর থেকে পরিবর্তন করা তুমি তৌফিক দান করো, আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আর শাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেককে তুমি শেফাই কুল্লিয়া দান করো, করি আমিন। আমাদের মধ্যে যারা হালাল উপার্জন করতে পারি না আল্লাহ তুমি আর রাজ্জাক, তুমি রিজিক দাতা, আমাদের প্রত্যেককে হালাল উপার্জন দিয়ে পূর্ণ করে দাও, আমিন। এই বলে আলোচনা শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।